Welcome to multimedia class. Teacher identity. I am Rahina Akhtar Choudhury, Assistant Teacher, Kalikapur Government Primary School, Choddogram, Kumilla. Today's lesson, English Class 8, Experience 6, Lesson 6.3.2, page 81 from 84. 81 থেকে 84 পর্যন্ত আজকের পেজ। আমাদের আজকের লেসন 6.3.2 read the last part of the text. আজকের টেক্সটের লাস্ট শেষ অংশটি পড়ো। Ethical issues of the child labor. Ethical means হলো নৈতিক নৈতিক সমস্যা of child labor, একটি শিশুর শ্রমের নৈতিক সমস্যা। আজকের যে লেসনটি given below, যার নিচে দেওয়া আছে, in groups, দলে, discuss and identify, আলোচনা করো এবং চিহ্নিত করো formal feature, গঠনমূলক বৈশিষ্ট্য of the sentence, সেন্টেন্সের যে গঠনমূলক বৈশিষ্ট্যগুলো যে নাম্বার করা আছে আমাদের টেক্সটের মধ্যে 1 থেকে 7 পর্যন্ত, সেই নাম্বারের যেই আমাদের আইডেন্টিফাই করতে বলা হয়েছে যে ফিচারগুলো, বৈশিষ্ট্য, ফর্মাল ফিচার অফ দ্য সেন্টেন্সের যে গঠনমূলক বৈশিষ্ট্য সেগুলো আলোচনা করতে বলা হয়েছে। ইউ ক্যান মেনশন দ্য ফিচার, তুমি উল্লেখ করতে পারো যে বৈশিষ্ট্য ফ্রম অ্যাক্টিভিটি 6.3.1 এর 6.3.1 থেকে যে বৈশিষ্ট্য, সেই বৈশিষ্ট্যের সাথে তুমি মেনশন করতে পারো। One is done as an example for you, একটি উদাহরণ হিসেবে তোমাদের করে দেওয়া আছে। পরবর্তী আমরা টেক্সটে চলে যাচ্ছি। টেক্সটটি দেখো, আমাদের অনেক বড় একটি টেক্সট। এই টেক্সটে আমাদের কমপ্লিট করতে অনেক সময় চলে যাবে। তারপরে আমরা আবার ওই যে ফর্মাল ফিচারের সাথে আমাদের এই ফরম্যাটের কাজগুলো করব। আমরা সাথে সাথে আমি ওয়ার্ড মিনিং গুলো বলে যাব, তোমরা মাইনরলি খেয়াল করবে। ইথিক্যাল ইস্যুস অফ চাইল্ড লেবার, লাস্ট পার্ট, শিশুর শ্রমের নৈতিক সমস্যা, শেষ অংশ, লাস্ট পার্ট। হাউএভার, যাহোক, the mind of a child is always growing and learning new things. এক নম্বরে নাম্বার ওয়ান যে সেন্টেন্সটির ক্যারেক্টারটি কি সেগুলো আমরা একটু খেয়াল করি। হাউএভার দিয়ে শুরু। হাউএভার, দি মাইন্ড অফ চাইল্ড, শিশুর চাইল্ড, একজন শিশুর মন কি হয়, অলওয়েজ গ্রোয়িং, বৃদ্ধি পায় এবং লার্নিং নিউ থিংস, নতুন নতুন কিছু শিখে। দে আর ইনোসেন্ট, তারা কি নির্মল, নিষ্পাপ, অ্যান্ড ভেরি ফ্রাজাইল ইমোশনালি, তারা আবেগের দিক দিয়ে খুবই দুর্বল, ফ্রাজাইল, দুর্বল। নাম্বার 2 সেন্টেন্সে, চাইল্ড লেবার হ্যাজ লং টার্ম, চাইল্ড লেবার কি করে, এই শিশু শ্রম হ্যাজ লং টার্ম এফেক্ট, দীর্ঘস্থায়ী প্রভাব ফেলে অন চাইল্ড
মেন্টাল, শিশুর মানসিক, ইমোশনাল, আবেগিক, ফিজিক্যাল, শারীরিক, স্পিরিচুয়াল, আধ্যাত্মিক, মরেল, নৈতিক অ্যান্ড সোশ্যাল ওয়েলবিং এবং সামাজিক সুস্থতার উপর দীর্ঘস্থায়ী প্রভাব ফেলে। চিলড্রেন দ্যাট ওয়ার্ক ইন দ্য ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রি মানে হলো উৎপাদনমুখী শিল্প। ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রি উৎপাদনমুখী শিল্প। শিশুরা যখন কাজ করে উৎপাদনমুখী শিল্পে অ্যান্ড এগ্রিকালচার কৃষি ক্ষেত্রে আর ভালনেরেবল কি হয়, সুরক্ষিত নয় তারা টু এক্সপ্লোসিভ গ্যাস, বিস্ফোরক গ্যাস থেকে, লাউড নয়েজ, উচ্চ শব্দ, শার্প টুলস, ধারালো যন্ত্রপাতি, হেভি লিফটিং, ভারী উত্তোলন, অ্যান্ড হার্মফুল পয়জনস এবং ক্ষতিকারক ক্ষতিকারক বিষ, অ্যান্ড পেস্টিসাইডস এবং কীটনাশক, এগুলো থেকে তারা সুরক্ষিত নয়। পুট দেম এট রিস্ক অফ ইনজুরিস, তারা এগুলোতে রিস্ক থেকে যায়, তারা আঘাতপ্রাপ্ত হয়, পয়জিং, বিষক্রিয়ায় পরিণত হয়, হিয়ারিং, তাদের শ্রবণ শক্তি, অ্যান্ড ভিশন লস এবং দৃষ্টিশক্তি এইগুলোতে এফেক্ট হয়। এবং কি হয়, লাঞ্চ ডিজিজের মতো, অ্যান্ড জয়েন্ট প্রবলেমস, এবং কি হয়, জয়েন্ট প্রবলেমগুলো, অস্থির যে সমস্যা, জয়েন্ট প্রবলেম, অস্থি সমস্যাগুলোতে তারা সাফার করে, ভুগে। Not only do they have to deal with the physical consequences, শুধুমাত্র শারীরিক সমস্যাগুলো নয়, but also the mental as well, যেমন মানসিক সমস্যাগুলো পড়ে, ইনক্লুডিং যেমন লো সেলফ স্টিম, হীন আত্মসম্মান, ডিপ্রেশন অ্যান্ড অ্যাংজাইটি এবং উদ্বিগ্নতার মতো এই ধরনের সমস্যাও, তারা মানসিক সমস্যাও সাফার করে। অলসো মোস্ট অফ দেম লস দেয়ার চাইল্ডহুড, অধিকাংশ শিশুরাই তারা শৈশব হারায়। আশা করি এই ফার্স্ট টেক্সটের অংশটা তোমরা বুঝতে পেরেছো। আমরা পরবর্তী অংশে চলে যাচ্ছি। While child labor is often considered a necessary evil in some regions due to poverty and uh, lack of education, while যখন child labor এই শিশুশ্রম is often considered প্রায় বিবেচিত হয় considered a necessary প্রয়োজনে, ইভিল মানে মন্দ, ইন সাম রিজনস এই কিছু কারণে তাদেরকে কি করা হয়, যদিও দারিদ্র এবং শিক্ষার অভাবের কারণে কিছু অঞ্চলে শিশুশ্রমকে প্রায়শই একটা অনিবার্য অকল্যাণকারী হিসেবে বিবেচনা করা হয়। It remains violation of fundamental human rights and ethical principles. Children while child labor is often considered a necessary evil in some regions due to poverty, তাদের কি হয়, দারিদ্র এবং শিক্ষার অভাবের কারণে কিছু অঞ্চলে শিশুশ্রমকে প্রায়শ একটা অনিবার্য অকল্যাণকারী হিসেবে বিবেচনা করা হয়। তথাপি কি হয়, ইট রিমেইনস এ ভায়োলেশন অফ ফান্ডামেন্টাল হিউম্যান রাইটস অ্যান্ড ইথিক্যাল প্রিন্সিপাল, তথাপি এটি মৌলিক মানবিক অধিকার এবং নৈতিক নীতির লঙ্ঘন হিসেবে রয়ে গেছে। Children who are victims
যে শিশুরা যারা এই অবস্থার শিকার অফ চাইল্ড লেবার, শিশু শ্রমের শিকার, হ্যাভ দেয়ার বেসিক রাইটস, তাদের কি হয়, এই বেসিক মৌলিক যে অধিকার টু কোয়ালিটি এডুকেশন, বেসিক মৌলিক অধিকারের মতো যেমন শিক্ষা, প্লে, খেলাধুলা, অ্যান্ড রেস্ট, বিশ্রাম, অ্যান্ড এ ক্লিন, এবং একটা নিরাপদ পরিবেশ থেকে তারা বঞ্চিত হয়, অ্যান্ড সেফ এনভায়রনমেন্ট টেকেন অ্যাওয়ে ফ্রম দেম, তাদের নিরাপদ পরিবেশ পাওয়ার অধিকার কেড়ে নেওয়া হয়। চাইল্ড লেবারের কারণে শিশুরা বিভিন্নভাবে মেন্টালি এবং ফিজিক্যালি টর্চার হয়। তারপর অংশে আমরা দেখি ইন এডিশন, বস্তুত চাইল্ড লেবার হ্যাজ সিগনিফিক্যান্ট, শিশু শ্রম এর গুরুত্ব লং টার্ম কনসিকুয়েন্স অন সোশ্যাল, ইকোনমিক অ্যান্ড কালচারাল ডেভেলপমেন্ট। উপরন্ত শিশুশ্রম সামাজিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ দীর্ঘমেয়াদী প্রভাব ফেলে। It perpetuates the cycle of poverty and immediate progress towards a sustainable development. এটি দারিদ্র্য চক্রকে স্থায়ী করে এবং টেকসই উন্নয়নের দিকে অগ্রগতিতে বাধা দেয়। সাস্টেনেবল ডেভেলপমেন্ট, টেকসই উন্নয়ন, সাস্টেনেবল ডেভেলপমেন্ট, টেকসই উন্নয়নে বাধা দেয়। ইট অলসো hinders to development of a skilled workforce and undermines the moral and the social fabric of communities. এটি দক্ষ শক্তির বিকাশকে বাধাগ্রস্ত করে এবং সম্প্রদায়গুলোর নৈতিক ও সামাজিক কাঠামো দুর্বল করে। The eradication of child labor is a complex task that requires the concerted effort of governments, non-governmental organizations, and the international community. এটা কি করতে পারে? শিশুশ্রম নির্মূল একটা জটিল কাজ, যার জন্য সরকার, বেসরকারি সংস্থা এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের সমন্বিত প্রচেষ্টা প্রয়োজন। Prevention of child labor can be achieved through the provision of education, awareness building, and social service to families. পরিবারের শিক্ষা, সচেতনতা বৃদ্ধি এবং সামাজিক সেবা প্রদানের মাধ্যমে শিশুশ্রম প্রতিরোধ করা যেতে পারে। As well as the creation of laws and policies that can protect children from the exploitation and abuse. পাশাপাশি আইন ও নীতি তৈরি করা যা শিশুদের শোষণ ও অত্যাচার থেকে রক্ষা করতে পারে। In addition, business and consumers in development countries must be made aware of the ethical implications of child labor and take steps to avoid products that are made with the child labor. উপরন্ত উন্নত দেশগুলোতে ব্যবসায়ী এবং ভোক্তাদের অবশ্যই শিশুশ্রমের নৈতিক প্রভাব সম্পর্কে সচেতন করতে হবে এবং শিশুশ্রমে তৈরি পণ্যগুলো এড়াতে পদক্ষেপ নিতে হবে। In conclusion,
Child labor is an ethical issue of great concern in developing and undeveloped countries. বস্তুত উন্নয়নশীল এবং অনুন্নত দেশগুলোতে শিশুশ্রম একটি খুবই গুরুত্বপূর্ণ নৈতিক সমস্যা। The eradication of child labor is necessary to protect the rights and well-being of children. শিশুদের অধিকার এবং সুস্থতা রক্ষার জন্য শিশুশ্রম নির্মূল অপরিহার্য। It can It can only be achieved through a collective effort by government, non-government organizations, business and consumers around the world. এটি কেবল বিশ্বব্যাপী সরকার, বেসরকারি সংস্থা, ব্যবসায়ী এবং ভোক্তাদের সমন্বিত প্রচেষ্টার মাধ্যমে অর্জন করা যেতে পারে। এই শিশুশ্রম বন্ধ করা যেতে পারে সবার সমন্বিত প্রচেষ্টার মাধ্যমে। আজকের টেক্সটটি আমরা অনেক লম্বা ছিল এবং তবে এটি আমাদের শিশুদের মেন্টালি এবং শারীরিক লেবারের এবং চাইল্ড লেবার ক্ষতিগ্রস্ত করছে তার সম্পর্কে আমরা জানতে পারলাম। ধরো আজকে যে আমাদের সেন্টেন্সগুলির সাথে টিচারের মানে টেক্সটের যে কি বৈশিষ্ট্য সাথে এই সেন্টেন্সগুলোর সাথে সেন্টেন্স 1 থেকে 7 পর্যন্ত এক নজর আমরা দেখে নেই। সেন্টেন্স ফ্রম দ্য টেক্সট Number 1. However, the mind of a child is always doing and learning new things. এখানে যে however যা হোক এটা একটা একাডেমিক vocabulary ইউজ করা হয়েছে, এটা অলরেডি দেওয়া আছে আমাদের টেক্সটে। Number 2. They are innocent and militarized emotionally. এখানে এই যে সেন্টেন্সটিতে এই যে ইউজ করা হয়েছে এটি পারসন হিসেবে ইউজ করা হয়েছে। আমরা সেন্টেন্সে এই ওয়ার্ডগুলো নাম্বারিং করে যে সেন্টেন্সগুলো দেওয়া আছে সেগুলো আমরা সম্পর্কে জেনে নিচ্ছি। Number 3 তে দেখো, while child labor is often considered a necessary evil in some regions due to poverty and lack of education, it remains a violation of fundamental human rights and ethical principles. এখানে যে while এই পয়েন্টটা কি, এটা এই সেন্টেন্সটির ক্রাইটেরিয়া কি, বেসিক চাইল্ড লেবার ইজ অফেন কনসিডার্ড, এটা একটা বেসিক ফর্মে ব্যবহার করা হয়েছে এবং ওয়াইলটা হলো এটা অবজেক্টিভ পার্সোনাল অ্যান্ড কমপ্লেক্স সেন্টেন্সে ইউজ করা হয়েছে। So number 4, in addition, child labor has significant long-term consequences on social, economic and cultural development. এখানে no generalization and no statistics are used, rather literal and academic vocabulary. literal এবং academic vocabulary এখানে ইউজ করা হয়েছে। In addition, significant consequence মানে অবস্থা গুরুত্ব বুঝাইতে এখানে এই addition ইউজ করা হয়েছে। Okay, number 5. Prevention of child labor can be achieved through the provision of education, awareness building, and social services to families. এখানে objectively, impersonal, and passive ব্যবহার করা হয়েছে, can be achieved basic ফর্মে ব্যবহার করা হয়েছে। নাম্বার 6 তে দেখি আমরা, in addition, business and consumers in developed countries must be made aware of the ethical implications of child labor and take steps to avoid products that are made with child labor. এখানে যে নাম্বার 6 এর সেন্টেন্সটি কিভাবে ইউজ
দি ডিভাইস ইন এডিশন, এই এডিশনটা একাডেমিক ওয়ার্ড হিসেবে ব্যবহার করা হয়েছে। তারপরে কনজিউমার্স, এখানে যে ভোক্তা, ইমপ্লিকেশন, ভোক্তা এগুলো বেসিক আকারে ব্যবহার করা হয়েছে। আর দ্যাট আর মেড, এখানে ফিজিক ফর্ম ব্যবহার করা হয়েছে। নাম্বার 6 দেখি আমরা, ইট ক্যান অনলি বি এসিভড থ্রু এ collective effort by government, non-government organization, business and consumers around the world. এখানে ইউজ অফ পোলাইট কমান্ড, এখানে পোলাইট কমান্ড করা হয়েছে, কমেন্ট করা হয়েছে রিকমেন্ডেশনের জন্য, নট ইমোশন। এখানে আবেগ নয়, এখানে রিকমেন্ডেশনের জন্য একটি সুন্দর সেন্টেন্স ইউজ করা হয়েছে। এই ছিল আজকের আমাদের পার্ট। অনেক একটি লম্বা পার্ট আমাদেরকে শেষ করতে হয়েছে। তোমাদের যদি এর মধ্যে বুঝতে কোনো সমস্যা হয় কমেন্ট করে জানাবে। থ্যাংক ইউ ভেরি মাচ। দেখা হবে নেক্সট পার্টে। আল্লাহ হাফেজ।